Tadi kan di sana boleh. এটা ভেনাস না ভেনাস আমরা ভেনাস বাহ কেমনে দেও দেখছো 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 এই জায়গায় আমরা আই নাইছে না মনের ভিতরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু শাইনি স্টুডিও ডায়েরি। এই যে আমরা ডিঙি নৌকায় আজকের ব্লগটা ডিঙি নৌকা নিয়ে তো চলো না থাকে দিকে থাকবা ওদিক গেলে তোমার কাকা কষ্ট হবে না কাকা বুঝবে না কোন দিক যাবে এই যে আমাদের মাঝি কাকা সে 20 বছর ধরে এই ত্রিমোহনী নদীতে নৌকা চালাচ্ছে। এর আগে সে কৃষক ছিল। আর এই দেখেন পরিবেশটা কত সুন্দর। আমরা ঘন্টা ব্যাপী তাকে রিজার্ভ করে নিয়ে আমরা নৌকায় ঘুরতে গেলাম। আপু ভিডিও করতে গেছে আপু ভিডিও করি ওই দেখ বাস বাস আপু ব্লগ বানাবো। হ্যাঁ এক শুক্রবার বিকালে আমি পরান আর আমাদের বাচ্চাগুলো মিলে আমরা একটা শান্তির ভ্রমণে বের হয়ে গেলাম। মোবাইল উঠে কাকাও খায় না মাশাআল্লাহ পরিবেশ অসাধারণ সুন্দর। চারপাশটা অনেক বেশি সুন্দর। চাচা মূলত মাঝে মাঝে ডিঙি নৌকায় পানি বেশি হয়ে যাওয়ার পরে পানিটা সেচে ফেলে দেওয়া লাগে, এই জন্য চাচা সেটা করতেছিল বলে জিহাদ বইটা নিয়ে বসেছিল। আমার এই নদীর উপরের যে ব্লগটা এইটা নিয়ে আমার আরও একটা ব্লগ আছে যেটা আমি একদম প্রথম আগস্ট মাসে পর ছাড়ছিলাম, কিন্তু সেটা ছিল কুরবানিদের। আর তারপরে আর একটা ব্লগ করছিলাম আমি জুলাই মাসে, সেই ব্লগটা আমি ছাড়তে পারিনি এখনও, কারণ সেলিম ভাইয়ের মোবাইল নষ্ট হয়ে যায়, আমি সেই ক্লিপটা হারাই ফেলছি। বাট এই নদীটা এত সুন্দর, আপনি সুযোগ পাইলেই প্লিজ এখানে আপনার পরিবার নিয়ে ঘুরতে আসবেন। মাঝি চাচাজানের কাছ থেকে অনেক ইনফরমেশন পেলাম এই নদী থেকে। আপনি সরাসরি আমি যেমন আগের ব্লগে দেখাইছিলাম কায়েতপাড়া মানে আমি নারায়ণগঞ্জ চলে যাওয়া যায় মাত্র 20 টাকা ট্রলার ভাড়া করে। আপনি যদি আমার ব্লগটা পুরোটা দেখেন আপনি এখানে ট্রলারও দেখতে পারবেন, সেরকম টঙ্গিও চলে যাওয়া। এই নদীর এক পাশ থেকে যে যেমন নরসিংদী উঠা যায় ইসাগুড়া, তেমন আরেক পাশ থেকে টঙ্গী তুরাগেও চলে যাওয়া যায়। নদীটা ত্রিমোহনী, কারণ 3 মোহনা ঘেঁষে অনেক দিক থেকে যাওয়া যায়। শাখা নদী এটা ঢাকার ভিতর। আর ঢাকা শহরের ভিতর এত সুন্দর একটা পরিবেশ আপনি আশাও করতে পারবেন না, এত সুন্দর। পানিটা প্রথম দিকে একটু ঘোলা আর দূষণযুক্ত থাকে, নোংরা, কিন্তু পরবর্তীতে আপনি যখন নদীর ভিতর দিকে আসবেন দেখবেন এত সুন্দর পরিবেশ, নির্মল বাতাস। আপনি এক মুহূর্তের জন্য ভুলে যাবেন যে না আপনি কোনো পাহাড়ি অঞ্চলে নাই, আপনি ঢাকা শহরে আছেন। দাঁড়াও ভাই এক মিনিট। আচ্ছা দাঁড়া এই তো ত্রিমোহনী। হ্যাঁ ট্রলারে থাকলে ট্রলারের মেশিনের শব্দটা বেশি আসে বলে ডিঙি নৌকায় যে সুন্দর শব্দটা পাচ্ছেন এটা আপনারা পাবেন না। তাই চাইলে আপনারা ডিঙি নৌকাও নিতে পারেন, তবে একটু স্লো যায় এটাই। তা আপনাদের জন্য কিছুটা প্রকৃতির ভাষা আমি ফুটাই তোলার চেষ্টা করি। কাকু আমরা অর্ধেক যাচ্ছি কেন? মাগরিবের আজান পড়ে যাওয়ার জন্য আমরা আর বেশি দূর যাব না। এইটাই ত্রিমোহনী, 3 দিকে মোহনা গেছে। আর সেখান থেকে আমরা মেইনলি রিটার্ন করব। তা ভাবলাম যে সামনে একটা সুন্দর জায়গা আছে ওখানে একটু নামি। কই যাস?
ভাই আসলে সেই জায়গা সেই মন খুলে চিল্লাও। এটা কি ঢাকাই আছে আমরা আমি একটা ঠিক করতে জয় বাংলা। কবে কবে হয় এইটা না অবস্থা বাগানের মধ্যে যে ছিল না লাগছে না একটা মিছিল দিয়া লাগে জিহাদ ওই পাশে একটা পুরনো কবর আছে জিহাদ জিহাদ ওই পাশে একটা পুরনো কবর আছে এই জায়গাটা ফাঁকা থাকায় একটু ডিপ কোয়ালিটি মনে হচ্ছিলো বলে আমরা এখানটায় নামছিলাম। জায়গাটা অতিরিক্ত সুন্দর আর পরিবেশটা খুব মনোমুগ্ধকর শান্তিপ্রিয় লাগতেছিল। তার মধ্যে চাচা যান নামাজ পড়তেছিল, এই জিনিসটা আরও বেশি মনোমুগ্ধকর লাগতেছিল, যেন সন্ধ্যার সময় একটা শান্তির বাতাস বয়ে যাচ্ছে। আমরা সব কয়টা মিলে একটু ফাজলামি করলাম, পরিবেশটা একটু ছমছমে। যারা ভীতু প্রকৃতির বা যারা শহরে থাকে, গ্রামের প্রকৃতির সাথে অতটা মিশতে পারে না, তাদের কাছে কিছুটা ছমছমে লাগবে, বাট পরিবেশটা অনেক সুন্দর। একটা মায়াবী প্রকৃতি, পাশে নদী, পরিবেশ। বাবু চলে আসো, বাবু কোলে বসে তুমি এদিকে এলো কে? আমার এনে বসতে গেছে কাকা। না কইছি আমি এই জায়গাটা তোমার কি? এই জায়গাটা বসে না ওই দিকালে সিটে মধ্যে পানি আইবি হ্যাঁ পানি আনিবা না। বাবু ভালো আছে ফিরতি পথে নৌকায় উঠে গেলাম আমরা, আর দেখেন কেমন ঘুটঘুটে অন্ধকার। কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কি হয়েছে কাকু? না পানি কমাই বেখান লাইবি কারণ পানি দিয়া পানি হলাই সারা জাগুলা আর করা লাগবে বাস মানে জায়গা এদিকে আগান লাগবে পানি বন্ধ লাগে। না আমি ফালাই না ওই সাইডে থাকলে ভালো পানি ওই সাইডে আচ্ছা না এই সেটা থাকবে পানি আন গড়ি পানি জানো এই কোন নাম দেব হ্যাঁ। পরান, সানিয়া, জিহাদ ওরা তিনজন খুব মজা করতেছিল। আর আমি এর মাঝখানে কিছু লাইভও করছিলাম, যে লাইভগুলো আমার পেজে শেয়ার করা আছে। তারপর এখানে আবার আমাদের পানি ছাঁচার প্রক্রিয়াটা চললো। টানবে হাত দিয়ে তো তরকারি তো এদিকে খাইতো আর কি। হ্যাঁ হ্যাঁ আমি করে কেন রাও করে না না দাগে নো ভাই 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 গরুটা না 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 গরু নি তামার গরু হইছে না ডাক্তার ভাইও আরে গরু ক্যামেরা খাইলে আইডিয়া গোছ লাগে দেব দাদা একটু মাইক হাতটা ভিতরে রাখা যাচ্ছে না, আমরা ঘুমা দিয়ে দেব হাত ভিতরে ঢুকা। আপনি ধরে লাগে ও মিলা ওকে তবে কত দিনে হারমোনিয়াম দেখ। মনের মানুষের অবস্থা দাও নৌকার মধ্যে। জানে সব কয়টা মিলে মজা করতে করতে তারা তিনজন আরাম করে মানে নৌকার পরে পুরো শুয়ে পড়ছে। মানে ওদের ফিলিংসটা অন্যরকম, অনুভূতি ভাইবসেই তারা আলাদা মুডে আছে। আর নদীর ভিতরে আমার এই টাইমটা একটু ভয় লাগতেছিল, কারণ আপনি আশেপাশে কোনো আলো দেখবেন না, কিন্তু আশেপাশে কিন্তু মানুষ থাকে। দুই পাশেই নদীর দুই পাশেই মানুষের বাড়ি আছে, মানুষ আছে, এখানে কোনো ভয় নাই, কোনো ঝামেলা নাই। আপনারা চাইলে রিল্যাক্সে আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। চেষ্টা করবেন একটু বিকাল বিকাল যাওয়ার, তাহলে নদীর বিকালের আবহাওয়াটাও উপভোগ করতে পারবেন। দূরে শহুরে নিয়নবাতি, পৌঁছে যাওয়ার পালা, নির্মল প্রকৃতি। ভাই লাল নীল বাতি সানে হাই ম্যান ইটস লাভ নীল গাড়ি। রিকশায় করে ফিরতি পথে বাড়ির দিকে। যখন লাইট থেকে লাল মানুষ থাকে নীল, তারপরে কি হয়ে যায়?
কেমন লাগলো জানাবেন। আমার পরাণ, সানি, জিহাদ, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।